নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আর সেই হুকুম পৌঁছানোর জারিয়াতে লক্ষ লক্ষ মানুষ ইমানদার হয়েছে, জান্নাতি হয়েছে, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত হয়েছে নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। নবী সাল্লাল্লাহু এখন নাই, 1400 বছর আগে তিনি পুশিদা হয়ে গিয়েছেন। অতএব এখন কেমন, এখন তবে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত হবে কেমন ভাবে লোক হবে বলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 আগে চলে গেছেন, তিনি তো নেই, তাই এখন মানুষ কেমন করে আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার পুশিদা হওয়ার পর আমার আদর্শ, আমার কালাম পাক যে বা যারা ধরে থাকবে তারাই হবে আমার ওয়ারিস। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে আমার আদর্শ আর আমার কালাম পাক যারা ধরে থাকবে, এই কালাম পাক ধরে থাকবে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই দুটো যারা ধরে থাকবে, হ্যাঁ, তারাই হবে নবীর আমার ওয়ারিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে তারাই। ওয়ারিস মানে কি? বাপের সম্পত্তি আমি ওয়ারিস, ছেড়ে বাপ মরার পর আমি ভাগ পাবো, সেই রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তারপরে হবে কামেল ওলি আল্লাহরা ওয়ারিস। ওয়ারিসের কাজ হবে কি? ওই প্রচার করা আল্লাহর হুকুম, আল্লাহ যেটা হুকুম করেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে, সেই হুকুমটাই প্রচার হচ্ছে, নয় কি? আজকে এই কালাম পাকের কথা এখানে আলোচনা হচ্ছে। এইবার এখানে হচ্ছে নবীর পর সাহাবা, যেটা আগে বললাম, নবীর পর সাহাবা, সাহাবার পর তাবিন, তারপর তাবে তাবিন, এইরকম ভাবে বর্তমান জামানার কামেল ওলি আল্লাহ পর্যন্ত এই একই সিলসিলা এসেছে। নবী পাকের যে দরবার, সেই দরবার পর্যায়ক্রমে এই পর্যন্ত এসেছে একই সিলসিলার মাধ্যমে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাতি জ্বালিয়ে রেখেছেন, সেই বাতি থেকে একটা বাতি জ্বালালো সাহাবারা, সাহাবারা যে বাতি জ্বালালো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাতি জ্বললো, আলোটা এক হবে না আলাদা হবে? এক হবে তো। এবার তাবিইনরা একটা বাতি, ওই সাহাবাদের বাতি থেকে তাবিইনরা বাতি জ্বালিয়েছে, তাবিনের বাতি আর সাহাবার বাতি আলো এক হবে তো? তাবেনের বাতি থেকে তাবে তাবিনরা বাতি জ্বালিয়েছে, আবার সেই তাবে তাবিনের বাতি থেকে এই অলি আল্লাহরা বাতি জ্বালিয়েছে, অর্থাৎ অলি আল্লাহরা সেই দরবার বসে, একই দরবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার, বনাব কামেল অলি আল্লাহর দরবার, একই দরবার আছে। বর্তমান জামানার কামেল অলি আল্লাহগণই হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। যেই কামেল অলি এদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও কালাম পাকের আদর্শ থাকবে, এই তারা কি হবে, যারা ওয়ারিস হবে তাদের মধ্যে থাকবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর কালাম পাকের, নবী পাকের আদর্শ, কালাম পাকের আদর্শ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওই রকম মানুষ যদি শুধু চীন দেশে থাকে এবং নাক কাটা কাফরিও হয়, তার কাছে তোমরা যাবে। হ্যাঁ, তার কাছে যাবে এবং তার তাবেদারি করবে, তাবেদারি করবে মানে তার গোলামি করবে। হ্যাঁ, তার তাবেদারি করবে, গোলামি করবে, যা বলবে হুকুম মোতাবেক চলবে। তাহলে তোমরা ইমানের নূর ও কালাম পাকের নূর পেয়ে যাবে। তাহলে ওলি আল্লাহকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, তাবেদারি করতে হবে, তবেই তুমি ইমানের নূরটা পাবে আর কালাম পাকের নূর পেয়ে যাবে। অতএব হেদায়েত পেতে গেলে তোমাকে কোনো না কোনো ওলির দরবারে যেতে হবে। বর্তমান জামানায় হেদায়েত পেতে গেলে তোমাকে কোনো না কোনো ওলির দরবারে যেতে হবে। বাবা, বুঝতে পারছো তো কথাটা? হেদায়েত পেতে গেলে কোনো না কোনো ওলির দরবারে যেতে হবে। হ্যাঁ, তার হুকুমের ফরমাবরদারি করতে হবে, তবে সেই ওলি আল্লাহটা কামেল হওয়া চাই। বাবা, কামেল ওলি আল্লাহ হওয়া চাই। কামেল ওলি আল্লাহ না হলে যদি তুমি নাকেশ ওলি আল্লাহ দরবার যাও, তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি